আসসালামু আলাইকুম। আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার বাইন মাছের রেসিপি। চলেন তাহলে শুরু করা যাক। শুরুতে একটা কড়াই নিয়ে নিব। কড়াই একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা রান্নার তেল। তেল কোনো রকম গরম হতে না হতে এর মধ্যে দিয়ে দিব আস্ত মশলা, যেখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর আস্ত শুকনা মরিচ। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। চাইলে আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন তেলের মধ্যে একটু সময় ভেজে নিব। হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ পরিমাণ। আদা বাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব। তেলের মধ্যে একটু আদা বাটা নাড়াচাড়া করে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব যাতে টমেটোটা নরম হয়ে যায়। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ এই পর্যায়ে টমেটোতে যেহেতু পানি থাকে এজন্য ছিটতে পারে। আমরা সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরেই বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া হাফ চা চামচেরও কম, ধনিয়া গুঁড়া হাফ চা চামচেরও কম। এখন সব মশলা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিব মাছ। এই সেই মাছ, বাইন মাছ। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দ থাকতে পারে, কিন্তু বাইন মাছ যদি এইভাবে আপনি রান্না করে খেতে পারেন তাহলে খুবই মজার হয়ে থাকে। মানে খুব মজার একটা রেসিপি আসলে এটা। এখন আমি আগেই একটু নারকেল দুধ তৈরি করে রেখেছিলাম। এখন পানির পরিবর্তে এই নারকেল দুধটা দিয়েই বাইন মাছটা রান্না হবে, কারণ এই মাছের স্পেশালিটিই নারকেল দুধ। আপনি যদি নারকেল দুধ দিয়ে বাইন মাছটা রান্না করতে পারেন, এত স্বাদের হয়ে থাকে, এত মজা হয়ে থাকে, মানে কি বলবো। নারকেল দুধ ছাড়া মানে এই মাছটা মজা হয়, কিন্তু নারকেল দুধ দিয়ে যদি রান্না করতে পারেন অনেক বেশি মজা হয়ে থাকে। এখন মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব আর অল্প অল্প করে নারকেল দুধ দিয়ে মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। অল্প অল্প করে নারকেল দুধ দিয়ে মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব ঝোলের পানি বা সিদ্ধর পানি। এখানেও দিয়ে দিব নারকেল দুধ, কারণ এখানে কোনো পানিই ব্যবহার করা হবে না, সম্পূর্ণটা রান্না হবে, কষানো হবে নারকেল দুধ দিয়ে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিব। আর রান্নার ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করে দিব যাতে তলায় লেগে না যায়। যেহেতু নারকেল দুধ দিয়ে রান্না করছি, নারকেল দুধের যে কোনো রেসিপি দ্রুত কড়াইয়ের তলায় লেগে যায়, কড়াইয়ের সাথে লেগে যায়, এই জন্য একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজার নারকেল দুধ দিয়ে বাইন মাছ ভুনা। এখন গরম গরম পরিবেশনের পালা। এইভাবে যদি আপনি বাইন মাছ রান্না করতে পারেন, আশা করি আপনার পরিবারের সবাই পছন্দ করে খাবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাইন মাছ ভুনা।